রবিবার দিন আমি আর আমার মা সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম করুণাময়ীর উদ্দেশ্যে। করুণাময়ী যেখানে বইমেলাটা হয় ঠিক ওই মাঠটাতেই আসলে গেছিলাম ওখানে পয়লা পার্বণের উৎসবে। আমি আর আমার মা পার্টিসিপেট করেছিলাম একটা কুকিং কম্পিটিশানে, আর সেটারই গ্র্যান্ড ফিনালে ছিল ওই দিনকে। তো সকালবেলা চলে গেছিলাম আর দিচ্ছিল বীভৎস হাওয়া। এখানে কিন্তু কনসার্টও চলছে রোজ। আমি যেদিনকে গেছি ওই দিনকে ফকিরার কনসার্ট ছিল, ওই দিনকেই অ্যাকচুয়ালি শেষ ছিল। এখানে এসে কিছু ছবি ভিডিওস তুলছিলাম, তখনও স্টলগুলো ওপেন হয়নি। তারপর দাঁড়িয়ে পড়লাম এই যে পার্টিসিপেটের ব্যাচটা কালেক্ট করার জন্য। তারপরে ওয়েট করতে করতে তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল, শুরুই করছিল না। এরকম অদ্ভুত একটা ওয়েদার ছিল, যেমন গরম তেমন হাওয়া দিচ্ছে, রোদ উঠেছে, আর কোনো খাওয়ার স্টল ওপেন হয়নি। ফাইনালি একটা খাওয়ার স্টল ওপেন হলো, গিয়ে খাবার চাইলাম আর দুটো শাওয়ারমা পেয়েছি, দুটোতেই চুল ছিল। মানে দিনটাই খুব খারাপ। তারপরে দেখো আমরা চলে এসেছি আমাদের টেবিলে, সব কিছু করে নিয়েছি, আমরা এখন সেট হয়ে গেছি কম্পিটিশন শুরু হওয়ার জন্য। কিন্তু মনটা একদম ভালো ছিল না, ওয়েদারটা খুব খারাপ ছিল, আর আমাদের না সেই দিনটাই পুরো খারাপ গেছিলো। আমরা যেই মশলাগুলো নিয়ে এসেছি, এত হাওয়া দিচ্ছিল, পেছনে দাঁড়িয়েছিলাম, মশলাগুলো হাওয়াতে উড়ে যাচ্ছিল, আর এখানে বলে দিচ্ছিল রুলস কী কী করতে হবে না হবে। তারপর দেখো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি, এখানে আমরা স্টার্ট করব। সেদিনকে কিন্তু অনেক জাজ এসেছিল, যেমন সপ্তপদীর কর্ণধার, তারপরে অতনুর রান্নাঘর থেকে অতনু, আর আরেকজন এসেছিল, তার নামটা আমার ঠিক মনে নেই, তো আমি বলতে পারলাম না। তবে 3জন জাজ ছিল যারা আমাদেরকে সব রুলস করে দিচ্ছিল। মানে আলাদা করে আর কিছু বলার নেই, আমি খুব এক্সাইটেড আপনাদের রান্না টেস্ট করার জন্য। আগের বছরও এসেছিলাম, এবারও এসে খুব ভালো লাগছে এই আয়োজন দেখে, আপনাদের উৎসাহ দেখে। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড এন্ড থ্যাংক ইউ শেফ ফর হ্যাভিং মি হিয়ার। থ্যাংক ইউ। আর দেখো এখানে আমরা খাবারটা আমাদের বানিয়ে নিয়েছি। আজকে অত প্রচুর ক্লিপিংস আমাদের নিতে পারিনি, তার কারণ ওরকমভাবে পরিস্থিতি ছিল না, আর কেউ ক্যামেরা করে দেওয়ার মতনও কেউ ছিল না যে ভালো করে ভিডিও নেব। এখানে আমাদের কুকিং কম্পিটিশন শেষ, ওখানে অ্যানাউন্স করবে, তাই জন্য আমরা ওয়েট করছিলাম। অ্যানাউন্স করে দিয়েছে, আমি সেটা রেকর্ড করিনি, কারণ আমরা তো কিছু হইনি, তো রেকর্ড করেও লাভ নেই। আর এখানে দেখো এত ইভেন্ট চলছিল, আমি ভিডিও করছিলাম যে সবাই প্রচণ্ড অদ্ভুতভাবে সেজে এসেছিল। তারপরে আমি খুব একটা মেলা ঘুরিনি, তারপরে সোজা বাড়ি চলে এসেছিলাম। এই দোকানটাতে গেছিলাম, তাই এটার ক্লিপিংসটা অ্যাড করে দিলাম।